আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হাফ বডি টিউটোরিয়াল। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি খুব ভালো লাগবে, কারণ আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই হাফ বডিটি। তো দেখতে পাচ্ছেন আমি একটু নতুন আনার চেষ্টা করেছি। আমি এখানে রিবন ইউজ করেছি, অনেক পার্ল ইউজ করেছি এবং স্টিচটা একদমই নতুন, এবং একটা ফ্লাওয়ার দিয়েছি। এটা আসলে একটা পার্টি ওয়্যার ড্রেস, সো একটি বেবি যাতে পার্টিতে পরে যেতে পারে সেই জন্য একটু গর্জিয়াস করে আমার এই টিউটোরিয়ালটি করা, যাতে আপনারা এই টিউটোরিয়ালটি শিখে আপনার কাস্টমারদেরকে পার্টি ওয়্যার ড্রেস দিতে পারেন, অথবা আপনার বেবির জন্য আপনি পার্টি একটি ড্রেস বানাতে পারেন। তো এই ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার আগে আজকে আমি একটি চ্যানেল প্রমোট করব। চ্যানেলটির নাম হচ্ছে লুবনা কুটির। এই আপুর চ্যানেলটি আমার খুব ভালো লাগে, কারণ আপু খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেয় আপুর চ্যানেলে। তো চলুন ঘুরে আসি আপুর চ্যানেল থেকে। সো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আপু খুব সুন্দর পাঞ্জাবি বানিয়েছেন, পাঞ্জাবিতে কাজ করেছেন, দেন পঞ্চ বানিয়েছেন, দেন বেবি নেক, তারপর দুইটা টুপি দুই সাইজের, তারপরে পাপোশ বানিয়েছেন, এই আরেকটা নেক। খুব সুন্দর সুন্দর ভিডিও দেন আপু। তো আরও দেখছি আমরা। তো দেখতে পাচ্ছেন আরেকটা নেক খুব সুন্দর, রাবার ব্যান্ড, তারপরে এই যে গহনাটা তো অনেক সুন্দর। তারপরে এই টিউলিপ ফ্লাওয়ারটা আমার ভীষণ ভালো লেগেছিল আপুর। তারপর এই নেকটা দেখতে পাচ্ছেন অনেক ভিউ হয়েছে, 779। আপুর নেকটা খুবই সুন্দর, সবাই খুব পছন্দ করেছে আপুর নেকটি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও বেবি নেক রয়েছে, ইয়োক রয়েছে। এই জাপটাটা তো খুবই সুন্দর, আপু পুরো পুঁতি দিয়ে বানিয়েছিল, খুবই নাইস হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তারপরে আরেকটা হাফ বডি দেখতে পাচ্ছেন, দেন আবার টুপি, তারপর ছোট ছোট ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিউট। তারপর হার্ট শেপ, তারপর এখানে অনেক ফ্লাওয়ার, হেয়ার ব্যান্ড, কুশন কভার। সো এইগুলি দেখতেছেন 1.4K ভিউ। কুশন কভারটা আসলে খুব ভালো হয়েছে। এই শুজ, স্ট্রবেরি শুজ। তারপর আবার দেখতে পাচ্ছেন আপু এই ফ্লাওয়ারটা তো খুব ফেমাস হয়েছিল। দেন আবার শুজ। সো আপু অনেক সুন্দর সুন্দর, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ব্যাগ, কিউট একটি ব্যাগ করেছে আপু। তারপর এই যে এই ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে 1.3K ভিউ রয়েছে। এই ফ্লাওয়ারটা তো সবাই বানিয়েছিল, আমার গ্রুপে অনেক আপুরা পোস্ট করেছিল আপুর এই ফ্লাওয়ারটি, সবাই খুব পছন্দ করেছে। আপু দেখতে পাচ্ছেন কেকেরও ভিডিও দিয়েছিল, সো খুব সুন্দর ভিডিও রয়েছে। এই যে এখানে গহনার ভিডিও দেখতে পাচ্ছেন, 983 ভিউ রয়েছে এই গহনাটাতে, এটাও সবাই খুব পছন্দ করেছিল। তারপর দেখতে পাচ্ছেন হাত মোজা করেছে আপু। সো অনেক ভিডিও রয়েছে, আপনারা প্লিজ আপুর চ্যানেলটি ভিজিট করবেন এবং আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন, তাহলে আপু নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন টিউটোরিয়ালটি আজকে শুরু করা যাক। তো আমি এটা নিয়ে এই সুতাটা দিয়ে আজকে আমি টিউটোরিয়ালটি করব। এটি হচ্ছে চায়না লাভ বা কটন কট, সামারিয়ান যে সুতায় বলেন সেটা জরি সুতা, এবং এটার হুক হচ্ছে 3.mm, এবং এই সিজারটি তো লাগবেই সবসময়। সো প্রথমে আমি জাস্ট একটি স্লিপ নট নিয়ে নেব, তারপরে কিছু চেন করে নেব। সো আপনারা চেনটি যেই পরিমাণ মাপ রয়েছে আপনার বেবির জন্য, অথবা কাস্টমার আপনাকে যেটার অর্ডার করে সেই পরিমাণ আপনারা চেন নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি চেন নিচ্ছি। সো আমি সেই পরিমাণ চেন নিয়ে নেব, আপনারাও ঠিক আপনার অর্ডারের অথবা আপনার বেবির সেই পরিমাণ মাপের চেন নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট চেন নিয়ে নিচ্ছি বেশ কিছু। সো আপুরা দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি চেন নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট জয়েন করব। সো আমি যেই লাস্টের যে চেন স্টিচটা রয়েছে ঠিক সেটার মধ্যে থেকে একটি স্লিপ স্টিচ নিয়ে নেব, নিয়ে আমি জাস্ট এটা জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি জয়েন করে নিলাম, এবং এটা একটি রাউন্ড শেপ হয়ে গেল। সো এখন আমি 3টি চেন নিয়ে নিলাম। 3টি চেন নেওয়ার পরে ঠিক একই স্পেসে আমি আবার একটি ডাবল ক্রোশেট করছি, দেন আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি। সো আমি এখানে মোট 2টি ডাবল ক্রোশেট করে নেব, এবং এখন 2টি একসাথে টুগেদার করে নেব। তারপর একটি চেন নিয়ে নিলাম। এখন আমি 5টি চেন গুনব। 5টি চেন গুনে ঠিক 6 নাম্বার যে চেনটি রয়েছে সেই স্টিচটাতে আমি একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। ডাবল ক্রোশেট নিলাম, বাট হাফ করব, পুরোপুরি কমপ্লিট করব না। এরপর আবার আরেকটি ডাবল ক্রোশেট নিব, সেটাও হাফ করব, পুরোপুরি কমপ্লিট করব না। তারপর 2টি একসাথে কমপ্লিট করব। তারপর আবার 3টি চেন নেব। তারপর দেখতে পাচ্ছেন ঠিক ওই স্টিচটাতে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব।
তারপর আবার 3টি চেইন করছি, ঠিক একই স্টিচে আবার আমি 2টি ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট 1, ডাবল ক্রোশেট 2। এখন আমি 2টি একসাথে টুগেদার করে নিব এবং একটি চেইন দিয়ে নিলাম। সো আবার আমি এখন গুনবো 1 2 3 4 5 করে 5টি ঘর শেষে আমি 6 নাম্বার ঘরে আবার আমি একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমি বারবার গুনে চেক করে নিচ্ছি যাতে ভুল না হয়। তো আমি একটি ডাবল ক্রোশেট নিলাম, এখন আবার আরেকটি ডাবল ক্রোশেট নিলাম। এখন আমি 2টা একসাথে টুগেদার করে নেব, তারপরে একটি চেইন নেব, তারপরে 2 3 3টি চেইন নিয়ে নিলাম। এখন একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি এখন পুরো লাইনটা করে তারপরে আপনাদেরকে দেখাবো। ঠিক আপনারাও এইভাবে করে পুরো লাইনটি করে নিন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন পুরো লাইনটি শেষ হয়ে গিয়েছে। সো আমি এখন জাস্ট আপনাদের দেখাচ্ছি পুরো লাইনটি, এবং এখন আমি এখানে আবার জয়েন করব। সো দেখতে পাচ্ছেন একদম ফার্স্টের যে স্টিচটা রয়েছে ঠিক এইখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তো হয়ে গেল আমার জয়েন। এখন আমি আবার দ্বিতীয় লাইনের কাজ শুরু করব। ঠিক আগের মতোই আবার আমি চেন নেব 3টি, তারপরে আবার একটি ডাবল ক্রোশেট, আবার আরেকটি ডাবল ক্রোশেট, দেন আমি সব একসাথে টুগেদার করে নেব। ঠিক আগের মতোই স্টিচগুলি ঠিক সেম আগের মতোই হবে। আবার একটি চেন নিয়ে নিলাম। এখন ঠিক দেখতে পাচ্ছেন আবার যে স্পেসটা রয়েছে ঠিক এইখানে এই স্টিচটাতে আবার আমি ডাবল ক্রোশেট নিয়ে নেব। ডাবল ক্রোশেট 1, ডাবল ক্রোশেট 2, তারপর টুগেদার করে নেব। তারপর আবার 3টি চেইন নেব এবং ঠিক একই স্টিচে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্লাওয়ারের মতো হয়ে গিয়েছে, 4টি পাপড়ির মতো। তো আবার আমি ঠিক 3টি চেইন নেব, তারপর একই স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট, দেন 2 ডাবল ক্রোশেট, তারপরে 3টি একসাথে আমি টুগেদার করে নেব এবং একটি চেইন দেব। সো এইভাবে করে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফ্লাওয়ার হয়ে গিয়েছে, 4টি পাপড়ির ফ্লাওয়ার। সো এইভাবে করে করে আমি জাস্ট লাইনটি শেষ করব এবং প্রত্যেকটা স্টিচে ঠিক এমনই থাকবে। সো দেখতে পাচ্ছেন আমি পরের স্টিচে আবার যাচ্ছি, সেইখানে গিয়ে আবার একটি ডাবল ক্রোশেট করব। সো এখানে একটি ডাবল ক্রোশেট করলাম, এখন আবার আরেকটি ডাবল ক্রোশেট করব। 2টি হয়ে গেল। এখন আমি জয়েন করে নেব, দেন আবার 3টি চেইন দেব এবং ঠিক এখানে একটি স্লিপ স্টিচ করে নেব। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আবার আমি 3টি চেইন নেব, তারপর 2টি ডাবল ক্রোশেট, বাট পুরোপুরি কমপ্লিট করব না, হাফ করব। এখন 3টি একসাথে কমপ্লিট করে নেব। সো এইভাবে করে আমি এখন পুরোটা করে যাব। তো দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ারগুলি খুব সুন্দর লাগছে এবং আমার মনে হয় স্টিচটা খুবই সহজ, আপনারা খুব সহজেই পারবেন এবং এটা দিয়ে হাফ বডি করলে খুব ভালো লাগবে দেখতে। সো আমি পুরো লাইনটা করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরো লাইনটি শেষ হয়ে গিয়েছে, এখন শুধু ফ্লাওয়ার মনে হচ্ছে, কিন্তু এখন যে আসলে ফ্লাওয়ার 4টা পাপড়ির। তো খুব সুন্দর লাগছে এই ফ্লাওয়ারগুলি। তো এখন আমি ওই পর্যন্ত করে নেব। সো আপনাদের বডির মাপ অনুযায়ী বা আপনার কাস্টমার যে অর্ডার করেছে সেই পরিমাণ অনুযায়ী আপনারা ওইভাবে করে পুরোটা কমপ্লিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন 2 লাইন হয়ে গিয়েছে, অনেকখানি হয়ে গিয়েছে। এখন কিন্তু আরও সুন্দর লাগছে, কারণ যত বেশি ফ্লাওয়ার তত বেশি সুন্দর। সো আমার কাছে এখন ভীষণ ভালো লাগছে। তো আমি ঠিক একই স্টিচে আরও করে নেব, জাস্ট আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পরের লাইনে যে যাচ্ছি সেটাতে আমি কিন্তু একটু স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে তারপরে এখান থেকে করতে হবে, তাহলে কিন্তু কোনো জোড়া বা কোনো জয়েন্ট দেখা যাবে না। সো আপনি যখন একটা লাইন শেষ হবে তখন স্লিপ স্টিচ দিয়ে তারপরে সামনে গিয়ে তারপরে লাইনটা আবার শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন আবার ঠিক আমি আগের স্টিচগুলোই দিচ্ছি। সো আবার আমি পরের যে স্টিচটা রয়েছে সেইখান থেকে ডাবল ক্রোশেট করছি 1, ডাবল ক্রোশেট 2, তারপর টুগেদার করে নিচ্ছি, আবার 3টি চেন, তারপর একটি স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর লাগছে, আবার কোনো জোড়া তালি কোনো জয়েন্ট কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ চারিদিকে শুধু ফ্লাওয়ার। সো এইভাবে করে আপনারা যদি একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্টটা করে নেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে, তখন আর জয়েন্ট বোঝা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। সো আমি এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু অনেকগুলি ফ্লাওয়ার হয়েছে। তো আমি একটু চেন নিয়ে নিচ্ছি এবং আমি সিজার দিয়ে সুতাটি কেটে নিলাম। এখন একটু টাইট করে নেব, টাইট করে নিলাম। এখন আমি জাস্ট লক করব। যারা একেবারেই নতুন তাদের কিছু লকটা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে লক করতে হয় সেটি। লকের জন্য আপনার এরকম একটি নিডেল লাগবে, যেটার খুব বড় একটি হোল রয়েছে, এবং সেটা দিয়ে আপনি লক করতে পারেন। জাস্ট অপর পাশে চলে যাবেন এবং অপর পাশ থেকে এভাবে করে কাঁথায় স্টিচ দিয়ে ভিতরে ভিতরে সুতাটি নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লক করছি। আপনারাও ঠিক এভাবে লক করতে পারেন, কারণ লকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। লকের কারণে একটি প্রোডাক্টের স্থায়িত্ব অনেক বেড়ে যায়। সো আমাদের উচিত প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে লক করে দেওয়া। তো দেখতে পাচ্ছেন আমি অনেক দূর পর্যন্ত লক করে দিলাম। এখন যে এক্সট্রা ইয়ার্নটি রয়েছে সেটা আমি সিজার দিয়ে কেটে নেব। সো এখন আমার হাফ বডিটি অলরেডি তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আরেকটা সুতো রয়েছে, সেটা আমি পরে কেটে লক করে নেব। তো দেখতে পাচ্ছেন সামনে পিছনে একই রকম স্টিচ, কোনো জোড়াতালি দেখা যাচ্ছে না, খুবই সুন্দর হয়েছে। সো আপনারাও ঠিক এইভাবে করবেন, তাহলে আপনাদেরও এই হাফ বডিটি খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন চারপাশে একই কাজ, একই ফ্লাওয়ার। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই স্টিচটি, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো এখন আমার আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি আবার নিচে একটা ডিজাইন করব। তো দেখতে পাচ্ছেন আমি একটি স্লিপ নট নিয়ে নিয়েছি এবং আমি এখানে ডাবল ক্রোশেট শুরু করব। তো আমি সুতাটি নিয়ে নিলাম। এখন আমি 3টি চেন করব, কারণ 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। তারপরের প্রত্যেক স্টিচ থেকে আমি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। তো আমি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। এর পরের স্টিচে আবার ডাবল ক্রোশেট নিব। সো এইভাবে করে আমি প্রত্যেকটি স্টিচের ভিতর থেকে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমি ডাবল ক্রোশেট করছি। সো এটাতে শুধু ডাবল ক্রোশেট, আর কোনো স্টিচ না, শুধু ডাবল ক্রোশেট নিয়ে চারপাশে একটি রাউন্ড দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমি এইভাবে করে ডাবল ক্রোশেট করছি। সো এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাবল ক্রোশেটগুলো হয়ে গিয়েছে। সো এই লাইনটির কাজ শেষ। এখন আপনারা জানেন আমি কি করব, আমি এখন ডেকোরেশন করব। এই ফ্লাওয়ারটি আমার খুবই পছন্দ এবং এই ফ্লাওয়ারের ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এই ফ্লাওয়ারের টিউটোরিয়ালটি দেখতে পারেন। এই ফ্লাওয়ারটি আমি সবচেয়ে বেশি ইউজ করে থাকি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই ফ্লাওয়ারটি। তো আমি জাস্ট এই ফ্লাওয়ারটি একদম মিডলে ঠিক এখানে আমি বসাবো এবং সুতা দিয়ে আমি সুন্দরভাবে উল্টো দিকে সেলাই করে তারপরে আমি এটা বসাবো। এখানে আমি কোনো গ্লু ইউজ করব না। আর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে আমি একটি বড় পাল দিয়ে দিব এবং সেটা আমি সুতার মাধ্যমেই বসাবো, কোনো গ্লু ইউজ করব না। তারপর দেখতে পাচ্ছেন কিছু রিবন নিয়েছি আমি। এই রিবনগুলো আমি জাস্ট ফ্লাওয়ারের দুই পাশে সেলাই করে দিব এবং ঠিক পিঠে অপর পাশে সেলাই করে দেব সুতা দিয়ে। সো এইভাবে করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফ্লাওয়ারটা সুন্দরভাবে সেলাই করে নিয়েছি অপর পাশ থেকে, এবং ফিতা দুইটিও সেলাই করে নিয়েছি। একটু দেখতে পাচ্ছেন যে আমি সুতা দিয়ে করেছি, গ্লু ইউজ করিনি। সো আপনারাও সুতা ইউজ করবেন, গ্লু ইউজ করবেন না, কারণ গ্লুতে কিন্তু লাস্ট লঙ্গার না। তো এরপর আমি এখন করব নিচের কাজ। সো নিচে আমি এই রিবনটি দিয়ে কাজ করব। সো আমি রিবনের দুই পাশে এই পালগুলো দিব, আর এটার জন্য আমি ইউজ করেছি এই নিডেলটি। এই নিডেলটি আসলে ফিতার জন্য ইউজ করা। সো এই পালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার আম্মু পাঠিয়েছে। সো এগুলো আপনারা খুব সহজে বাংলাদেশে পেয়ে যাবেন, যেহেতু আমার আম্মু পেয়েছে আপনারা ইনশাল্লাহ পাবেন। সো এই পালগুলো ইউজ করতে পারেন, এগুলো খুবই সুন্দর, বেবিদের ড্রেসে বা সব জায়গায় এগুলো ডেকোরেশন করলে খুব সুন্দর লাগে দেখতে।
তো দেখতে পাচ্ছেন আমি এখন দেখাচ্ছি যে কিভাবে আমি সুতাতে নিলাম। তো এভাবে করে এখন আমি এই ফিতাটা আমি কিভাবে জয়েন করব, কিভাবে আমি ডেকোরেশন করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি জাস্ট 3টি ডাবল ক্রোশেট পরপর আমি নিচ দিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি কাঁথা স্টিচ দিচ্ছি 3টি স্টিচ পরপর। সো 3টি ডাবল ক্রোশেট পরপর আমি এভাবে করে সেলাই করে নেব। সো এতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি 3টি ডাবল ক্রোশেট পরপর আমি জাস্ট এভাবে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট রিবনটি দিয়ে সুন্দরভাবে করছি এবং এটা আমি শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার এখন চারদিকে সুন্দরভাবে আমি এই রিবনটি দিয়ে নিয়েছি এবং একটি কিউটি নট দিয়ে নিয়েছি, যেটা আমার খুব পছন্দ। আশা করি আপনাদেরও খুব পছন্দ। এবং এই কিউটি নটটি দিয়ে কিন্তু বেবির কোমরের এটা একটু কন্ট্রোল করতে পারবেন, একটু লুজ হলে টাইট করা যাবে। সো এটা কিন্তু দুইটা কাজ দেবে, একে তো দেখতে সুন্দর, দ্বিতীয়ত হচ্ছে এটা একটু টাইট লুজ করা যাবে, মানে কন্ট্রোল করা যাবে একটা বেল্টের মতো। সো দেখতে পাচ্ছেন এই স্টিচটা এবং সব কিছু মিলিয়ে এখন কেমন লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর মাঝখানে যে ফ্লাওয়ারগুলি রয়েছে সেইখানে আমি মাঝে মাঝে একটি পাল দিয়ে নেব, এই পালগুলি। তো দেখতে পাচ্ছেন আমার পাল অলরেডি দেওয়া হয়ে গেছে, এটা আমি সুই সুতো দিয়ে করেছি। এখন কিন্তু আরও সুন্দর লাগছে, সৌন্দর্যটা আরও ফুটে উঠেছে। সো থ্যাংক ইউ সো মাচ আপুরা এই টিউটোরিয়ালটি দেখার জন্য। এটা হচ্ছে ফাইনাল লুক, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো সবাই ভালো থাকবেন। আর এই টিউটোরিয়ালটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এই ড্রেসটি করতে পারেন, এটি একটি পার্টি ওয়্যার ড্রেস। আশা করি আপনার বেবিকে খুব ভালো লাগবে, অথবা আপনি যদি কাস্টমারের জন্য করে থাকেন সেও খুব পছন্দ করবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।